একটু ভিডিও করতেছি আমার ক্লায়েন্টদেরকে দর্শকদেরকে বলে দেন ঈদ মোবারক ঈদ মোবারক আমি অসুস্থ হয়ে গেছি তোমাদের ভালো না ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম দিস ইজ ফারজানা ফ্রম ডেজ অফ ফারজি আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাই খুব মজা করে ঈদ পালন করছেন আপনজনদের সাথে সো আমরা মামেরা একই রকমের ড্রেস পরে ঈদের দিন ঘুরতে বের হয়ে গেলাম আমাদের যাত্রা শুরু করলাম জান্নাতাপুর বাসা দিয়ে জান্নাতাপুর বাসায় আমরা সকালের ব্রেকফাস্ট করে অন্যান্য বাসায় বেড়াতে চলে গেলাম তো জান্নাত আপু খুব সুন্দর ব্ল্যাক কালারের ড্রেস পরে রেডি ছিলেন এবং আমরা যাওয়া মাত্র উই গেভ হাগ ইচ আদার এই তো তারপরে এই তো এখন দেখতে পাচ্ছেন জান্নাত আপু কী মজার মজার খাবার রান্না করেছে জান্নাত আপুর সাথে আমি একটা সেলফিও তুলে ফেললাম এর মধ্যে বাচ্চারা খেতে বসে গেছে এবং আমি তাদেরকে তাড়া দিচ্ছিলাম কারণ আমাকে আবার নেক্সট বাসায় যেতে হবে এরপরে আমরা চলে আসলাম আকাঙ্ক্ষা ভাই এবং শাম্মাদের বাসায় এবং দেখতে পাচ্ছেন কি মজার মজার খাবার সে তৈরি করে সাজিয়ে রেখেছে এবং তার একটা সিগনেচার আইটেম আছে সেটা হচ্ছে গিয়ে এই পিঙ্ক লেমনেড আমি ট্রাই করতে ভুলে গিয়েছিলাম বাট নেক্সট টাইম আমি ওকে বলবো যখন ও বানাবে আমাকে যাতে ট্রাই করে বাট খুবই মজার নাকি কারণ যারা যারা খেয়েছে তারা বলেছে এটা ওর সিগনেচার ডিশ এবং খুবই মজার নোভামণি চা বানাচ্ছে আসো তোমাদেরকে একটু আমি ক্যাপচার করি ওকে এই যে এই মেয়েটাকে ভিডিওতে নেওয়া হয় না এইজন্য ও এই বাসায় পাবলিসিটি করতেছে আজকে নাকি ওপেন হাউস এই বাসায় ফ্রি ফর অল এখানে টিকটকের ভাইরাল ডেজার্ট আছে তারপর আমিও গেস্ট আমিও আসছি ওকে থ্যাংক ইউ শাম্মা তুমি আসার জন্য খুবই খুশি ওকে আল্লাহ হাফেজ বাই বাই খুবই সুন্দর লাগতেছে ভাইয়াদেরকে আকাঙ্ক্ষা ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ মন্তাসির বিগ ফ্যান তারা নাইস এই রুমটা খুব সুন্দর এরপরে চলে গেলাম রোকসানা ভাবি এবং খাত্তাব ভাইয়ের বাসায় এবং এখানে সব ইয়াং জেনারেশনের মানুষজনের সাথে আমরা ছবি তুলে নিলাম এই যে আমাদের শুরু করেন ভাইয়া চটপটি দিয়ে আসসালাম ভাইয়া আসি আল্লাহর মতো তো দেখি তুমি কি কি বানাইছো টেবিলের এই মাথা থেকে ওই মাথা আসসালামু আলাইকুম বাংলাদেশ ফেরত আছে মনিকা আবার বল কি জানি বললি আমি বলছি ভাবি রান্না ভালো ভাইয়ের বাজারও ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো ছিল পরে আরো যোগ করলা দেখি জানি কত সেন্টার মাসুম দেখি যে নেগোসিয়েশন ও রাইট নেগোসিয়েশন আর বাসা খাই নাই সত্যি কথা ভাবি কিচ্ছু ভাবি কাকা ভাবি আপনার বসে বাগাদুরা খাবে বড়নি আছে বড়নি দেখা দিই আমি Hey ladies কি অবস্থা এখন আপনারা দেখতে পাবেন জুনি জায়নাকে সালাম করার জন্য ঈদ সালামি নেওয়ার জন্য ওর পিছন পিছন ঘুরতেছে জায়না লাফাচ্ছে সালাম করতে দিবে না সালামি দিবে না বাট অনেক চেষ্টা করতেছে জুনি এবার ঈদি দিতে হবে জায়নাকে জুনিকে না করছে জুনি করছো এই যে ইদি সালাম করো আন্টিকে আসো যাও সালাম হবে না হাত দিলেই হবে হাত দাও আন্টিকে হাত দাও যাও এই যে আপনার সালামি সালাম দাও হাত দাও এটা আপনার সালামি স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মুর্শিদা এবং আরিফ ভাই সাথে আছে আয়মান আলিনা
তো আমরা ওদের সাথে খুব মজা করলাম এবং কিছু সেলফিও তুলে নিয়েছি এই ফাঁকে। এরপরে ওদের বাসায় খাওয়া দাওয়া করে আমরা গেলাম হচ্ছে কি শিল্পী ভাবিদের বাসায়। দেখি কি খাওয়া যায়। হ্যাঁ তো ভাত এখান থেকে এক চামচ কেউ খায় কিনা এটা হচ্ছে গিয়ে কথা। এখন শিল্পী ভাবিদের বাসায় চলে আসছি। এখন দেখাবো যে কত মজার মজার রান্না করেছে এবং ডেজার্ট যা দেখা যাচ্ছে এত ইয়ামি, এবং শুনলাম যে বেশিরভাগ ডেজার্টই নাকি ভাইয়া তৈরি করেছেন। ওর নাম হচ্ছে গিয়ে খাদিজা, এবং খাদিজার জাস্ট কিছুদিন আগে 1 year বার্থডে সেলিব্রেশন হয়েছে, আমরা গিয়েছিলাম। হেই নাবু, কি অবস্থা নাবু? ভালো? He's in my math. Kumon. ও He goes to my Kumon. তাই, নাইস। I go in Kumon. You're going to the Kumon? You go Kumon too? He goes to the Kumon, but a different Kumon. এরপর চলে এলাম টুকটুক আপু আর লিটন ভাইয়ের বাসায়। ফুড ব্লগারের আজকে এখানে বেশি আইটেম নাই। আচ্ছা ঠিক আছে, যা আছে তাই এনাফ, আলহামদুলিল্লাহ। টুকটুক এই সকালবেলা একবার বলছে যে মানুষের টেবিল ভর্তি খাবার থাকে, আমার টেবিল আসলে কোনো খাবারই নেই। না না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু এরপর চলে আসলাম নাবুদের বাসায়। নাবু হচ্ছে গিয়ে জায়না যেই কুমনে কাজ করে, জব করে, সেইখানে ও পড়তে যায় নাবু। আর নাবুর আম্মু হচ্ছে গিয়ে শর্মি। সো এই যে শর্মিকে দেখা যাচ্ছে জেনির সাথে। সো নাবুদের বাসায় আমরা আসছি মজা করে ঈদ সেলিব্রেশন করতে। সো দেখি কি কি মজার মজার রান্না করেছে শর্মি। শর্মির রান্না খুবই ভালো, খুবই মজা, এবং এখন আয়মানকেও দেখা যাচ্ছে জায়নার সাথে খাবার নিতে এসেছে। আয়মানকে অনেক সুন্দর লাগতেছে। দাঁড়াও তো পাশাপাশি, হ্যাঁ এদিকে তাকাও। আয়মান হচ্ছে গিয়ে জেনির ছেলে এবং দেখি রেড ড্রেস পরা আপনাদের আনায়া দুইজনকে হচ্ছে গিয়ে একসাথে জেনির এসো। মেয়ে। এদিকে তাকাও, চলো আসো খেতে আসো। হ্যাঁ ভিডিও করছি আমি। আসো, নাবুদের বাসায় আসছি আমরা আজকে। এখন ম্যাডাম জেনি কেমন আছেন, কিছু বলেন? ভালো আছি। বলেন আমার ঈদ মোবারক। আরো জোরে ঈদ মোবারক। থ্যাংক ইউ। এই নাবু, এই যে তোমার টিচারকে নিয়ে চলে আসছি। না অসুবিধা। আসো মাস্টার শেফ, আসো শর্মি। এই যে শর্মির বাসায় আসছি এখন, শর্মির মজার মজার খাবারগুলো খেতে হবে। থ্যাংক ইউ। চলো, তুমি খাবে না? এই চিকেন উইংস অনেক মজা হয়েছে, আর ডিমের হালুয়া। এই যে দেখ কেমনে খাইতেছে। সো এখন আমরা চলে এসেছি মৌসুমি আপুর বাসায়। মৌসুমি আপু আর ভাইয়া মারাত্মক লেভেলের রান্নাবান্না করেন। ভাইয়ার কাচ্চি তো মানে পুরো সাসকাটুনের নাম করা। আপু খুব ভালো বেকিং আইটেমস করেন। তো আমরা খুব মজা করে আপুর বাসায় খাওয়া দাওয়া করলাম। টেবিলের এ মাথা থেকে ও মাথা একেবারে খাবার দিয়ে সাজানো, মানে কোনটা রেখে কোনটা খাবো, এতই মজা ছিল সব কিছু। সো আলহামদুলিল্লাহ খুব ভালো গেল। মৌসুমি আপুর বাসায়ও খুব সুন্দর করে মজা করে আমরা ঈদটা সেলিব্রেট করলাম। ওদেরকে বলো নিতে, ওরা আবার যাবে বলে। মেহেন্দি দেখো সবাই। এরপর চলে এলাম পুতুল আপু এবং পলাশ ভাইয়ের বাসায়। এখানে আমাদের সাথে অনেকের দেখা হয়ে গেল ঈদের দিনে, এটা খুবই ভালো হয়েছে।
পুতুল আপু এবং পলাশ ভাইয়ের বাসায় সব ঈদে দেখা যায় যে পুরো সাসকাটুনি ওনার বাসায়, এবং ওনার বাসায় গেলে সবার সাথে একবারে দেখা হয়ে যাবে। এই যে পুতুল আপুর বানানো মজার মিষ্টি সাদা রসগোল্লা, ওই যে আপুকে দাও, খাও খাও খাও। এখন চলে এসেছি আমার দোস্ত সোনিয়ার বাসায়। ওর বাসায় খাবারের টেবিল এবং এত মজার মজার ইয়ামি খাবার সে নিজের হাতে তৈরি করে। সবাই নিজের হাতে তৈরি করে, বাট আমি মাঝে মাঝে চিন্তা করি ও কিভাবে এত খাবার তৈরি করে, মানে যে কোনো অনুষ্ঠানে আমার ব্রেইনে ধরে না। এবং ওকে আমি সবসময় বলি প্লিজ আমাকে শেখাও কিভাবে এভাবে আপ্যায়ন করতে হয়, এভাবে রান্না বান্না করে। আলহামদুলিল্লাহ, শি ইজ সুপার। সব সুন্দরীদের মেলা এখানে। এই যে আমার দোস্ত সোনিয়ার বাসায় আসছি, টেবিলের এই মাথা থেকে ওই মাথা সাজানো মাত্র দেখাইলাম, রাইট? অনেক করছিস, কেমনে পারিস? আমি ট্রেনিং নিব তোমাদের কাছ থেকে। No, poster no. That's so cute. Stop recording me. এবার চলে আসলাম আমার কাজিন সিস্টার নাহিদাপুর বাসায়। নাহিদাপুর রান্না, ও মাই গড, অনেকদিন পরে খেলাম, বাট কথা হচ্ছে গিয়ে ঈদের দিন তো এত বেশি খাওয়া যায় না। সো আপুর বাসায় আবার আরেকদিন যাইতে হবে আমাকে খাইতে আপুর রান্না। ছোটবেলা থেকে একেবারে নিব। এই হচ্ছে আমার নাহিদাপু। নাহিদাপুর বাসায় আসছে, এখন এখন এক গাদা খানা দানা হবে না, কিছু করতে না পারাই হচ্ছে এই। দেখো ও তো তোমার, হ্যাঁ ও হাত, হ্যাঁ দেখো নাম ড্যানি। তোমাদের বিড়াল ছিল কখনো বাসায় বাংলাদেশে? না না না, ওয়ান থিং, সেটা হচ্ছে বিড়ালের কানের পিছনে তার উপর বাঁধা। দে আর ভেরি সেনসিটিভ, মানে আনলেস দে নো ইউ, হঠাৎ করে বাইট করবে। পিঠে পিঠে বুঝছো, নিয়ে আসছে। ওই দিক দিয়ে যাও, ওই পাশে যাও। মাথা কানের কাছে না, বলছে কানের কাছে দিবা না, ও সেনসিটিভ কানের কাছে, ওর টিকলিং লাগতে পারে, ও কামড় দিয়ে দিতে পারে ওর পিঠে। আর হচ্ছে যে বিড়ালের বেলি ভেরি সেনসিটিভ, আমিও যদি এখনো টাচ করি শি ইজ গোনা বাইট মি। ও জাস্ট মেড করছে, দ্যাটস হাউ দে রিমেম্বার। I'm exhausted right now. You guys are gonna sleep so good tonight. He's smelling me. You'll fall asleep sitting up. Hello, Danny. I mean, I don't have Danny. go to school tomorrow, So I can cute. sleep longer. Will you sleep in? Well, I sleep. কি পুচুটা, জুনির দরকার একটা না? জুনি, জুনি ইউ ওয়ান্ট? No, I want. মা লাভ নাই, তুমি এরকম করো কেন আমাদের সাথে? আপু বলো তো আমি কেন করি? দাও না। হ্যালো ড্যানি, ড্যানি I'm your annoying Dan. চলো। আর এটা হচ্ছে নাহিদাপুর ছোট ছেলে ওয়াফি। ও আজকে বাস্কেটবলে ওরা ইন্টারসিটি মনে হয় চ্যাম্পিয়নশিপ জিতে আসছে। আর এখন আমি চলে আসছি বান্টি আর মিশার বাসায়। অনেক দিন পর ওর বাসায় আসছি। ওর বাসা আমার বাসার খুবই কাছে, কিন্তু সুযোগ হয়ে মানে দেখা যে করতে যাব সেই সুযোগটাই হয় না এত কাজের মাঝে। যে আমাদের মিশা সাহেব, আমাদের এই যে বান্টি ম্যাডাম,
ওনাদের বাসায় আমি আজকে আসছি, রাইট? এই যে একটু মজা করে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ বল, ঈদ মোবারক বল। এই ঈদ মোবারক বল। আর এখন আমাকে দেখা যাবে তন্নি আর জিকো ভাইয়ের বাসায়। কত মিষ্টি, কত ধরনের মিষ্টি বানাইছে বাবারে। তন্নি ম্যাডামের বাসায় আসছি। হাই, হ্যালো, ঈদ মোবারক। ওর বাসায় আসছি, এখন খাওয়া দাওয়া করবো। কতগুলা খানা, মাই গড, কত। সব আন্টিকে, সব আন্টি কিছু আমিও আছি। অনেক খুশি হয়েছি, আপু এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছে, আসছে। মানে আপু সময় দেয় না। খাবার বানাইছিস তুই? কোনটা বানাইছিস? আমি কাস্টার্ডটা করছি, হ্যাঁ, আর শিম্পের যে কি বলে এটা শাসলিকটা করছি, হ্যাঁ, আর বারবিকিউটা করছি। ওটা তো অনেক করছিস তুই। বিরিয়ানিটা করছে, পুডিংটা করছে, সেমাইটা করছে। দেখি অন্যদেরকেও একটু ক্যাপচার করি। কাজ করতে পারে, কিন্তু সে কাগজের নতুন করে কিছু করতে পারে না। এটা তো মানে এটা অপশন খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যে মেইন তার উপরে মানে সে করাটাই বেটার, কারণ আমার তো অ্যাডেড পয়েন্টস থাকবে অনেক। এটাকে যদি পাস করি, এটা তো আমার একটা ক্রেডিট, একটা পয়েন্ট অ্যাড হবে, যেটা হচ্ছে অনেক বড়। আমি করবো না, অসুবিধা আর ফুল একই কথা, যেটা হচ্ছে। এখন চলে আসছি আমি রোজির বাসায়। রোজির ছেলে রুয়াইফিকেও দেখা যাচ্ছে স্মাইলি একটা ফেসে। আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম, এবং রোজির বাসায় আসলে ও মানুষজনকে এমনভাবে আপ্যায়ন করে, মানে আলহামদুলিল্লাহ, ওর বাসায় যেই আসবে তার মনটা ভরে যাবে। থাক, আমার দরকার নাই, কোনো সমস্যা নাই। এত খাওয়া যায় ঈদের দিন, যা আছে আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছ ডান, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা চিকেন গ্রিল করছিলাম, সেটাও ডান। ওকে, নো ওয়ারিজ। রিজিকের মালিক আল্লাহ। ওয়াও, আবার ও মাই গড, হোল ফিশও করছে সে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয়োজন খুব সুন্দর হয়েছে, সবার জন্য অনেক করছিস। এই তো, আমার অন্য বাসায় দৌড় দিতে হবে। না না, অবশ্যই অবশ্যই। এবার চলে আসছি আমাদের অতি প্রিয় মুন্নি ভাবি এবং হোসেন ভাইয়ের বাসায়, এবং ওনার বাসা, ও মাই গড, ওনার বাসার টেবিল হচ্ছে গিয়ে দেখলে মনে হবে কোনো 7 স্টার হোটেলের রেস্টুরেন্টের টেবিল সাজানো। সো স্প্রেডগুলো দেখলে মনে হয় যে ও মাই গড, কোনটা রেখে কোনটা খাবো। এখন আপু আরেকটা জিনিস দেখেন, আজ ওনার বাসায় সবার শেষে রাখছে, তার মানে কি সবাই পেট ভরে ওনার বাসায় আসবে, যাতে হ্যাঁ ছবি তুলে বাসায় যাবে গিয়ে, যাতে না খাইতে পারে। এটা কি হয়? এটা হয় না। হোসেন ভাইয়ের বাসায় আসছি বেড়াইতে, ঈদের বেড়ানি, মজা। এত মজার মজার খাবার রাঁধছে, কিন্তু কিচ্ছু তো খাইতে পারবো না। এখানে মানুষজন আছে। কত মজার মজার ডেজার্ট। এই যে আমার সেলফি পার্টনাররা পিছে দেখা যাচ্ছে, সবাই একসাথে ঈদ মোবারক, একসাথে ঈদ মোবারক। এরপর চলে আসলাম রিজুর বাসায়, চলে আসছি রিজুর বাসায়, এখন রিজু গানের এবং আসর আশরাফ ভাইয়ের বাসায়। রেডি। এই যে পুরো মাইক নিয়ে, ব্লুটুথ নিয়ে, সবকিছু নিয়ে রেডি। ও সবাই সুন্দর করে বসতেছে। তুমি ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। থ্যাংক ইউ। কিছু করছিস? ও মাই গড। চটপটি, ভেজিটেবল, চিকেন, বিফ, কাবাব, ডাল and সিগনেচার সবজি। রিজুর সিগনেচার সবজি হচ্ছে এটা, বিনস দিয়ে, এই বিনস দিয়ে এই আলু, অনেক মজা।
আমি এইমাত্র শাকিল ভাইকে সালাম করে ফেলছি, কোনো সমস্যা নাই। এখন কি পালস আমি তো অলরেডি আছে, এখন কি করতে চাচ্ছেন বুঝলাম না। আপনারা কি চেঞ্জ করবেন নাকি ওকে কনভার্ট করবেন? Oh my god! একটুখানি বিয়ের কথা শুনে তাও এটা তো যাচ্ছে কাচ্চি তো খাইতে পারবো, বাচ্চা কাচ্চা কথা শুনে থাক আসছে, এটা তো কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে। ও মাই গড, আজকে এই টাক দেখা যায়। কাজুরির জন্য ওয়েট করতেছি, কাজুরি এখনো রাস্তায়, ঈদের দিন পার হয়ে যাচ্ছে, বাট স্টিল ইনশাআল্লাহ। নোভা কি রানছে এটা? ওই যে ডাবের পানি দিয়ে করে স্যান্ডউইচ, দেন পিস্তা হালুয়া, ছানার সন্দেশ, এটা একটা খুব কিউট একটা চকলেটের মতো করছে, চটপটি, ফুচকা। আমার ঈদের দিনের সর্বশেষ বাসা ছিল নোভা আর মুনতাসিরের বাসা। এখানে এসে একটু রিল্যাক্স করে হাসাহাসি করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কাজুরি ম্যাডাম সারা দুনিয়া বেড়ায়, ঈদের পরের দিন আমাদের সাথে দেখা করতে আসছে, রাত 1টা বাজে। ঈদ এখনো শেষ হয়নি আমার, ওর ঈদ শেষ হয় নাই, রাত 1টা বাজে, ঈদ শেষ হয় নাই, আর আমরা ঘুমে পড়ে যেতেছি। 3 দিন ঈদ থাকে। আচ্ছা, দান 3 দান না? ওকে, ঠিক আছে। এখন অনেক রাত হয়েছে, তারপরও আমি ক্যাপচার করলাম কাজুরিকে যে ওর সাথে আমার দেখা হয়েছে। না, ওর মাথা কাইটো না। Smile. Eid Mubarak. Thank you. Eid Mubarak, everyone. Farzana signing off from Days of Farzi. Ghum paise. Tada! Late night party. এটা ভিডিও করতেছি, জুম হয়ে ছোট হয় না কেন? এই যে লেট নাইট, রাত 1টা বাজে আমরা নোভার বাসায়। এখানেই আমাদের এন্ডিং হচ্ছে ডে 1 এর। ডে 3 তে কাজুরির বাসায় আবার আসা হবে, সো ইনশাআল্লাহ। ও প্রিপারেশন নিবে, কালকে থেকে প্রিপারেশন নিবে যে টিউসডে তে কি করব আমরা, রাইট? ওকে, ইনশাআল্লাহ। আমরা কিন্তু একটা প্ল্যান করে ফেলছি। প্ল্যানটা হয়েছে, এখানকার যত দুষ্টু বুদ্ধিরা ছিল বলছে কাজুরি একটা আসছে, আমরা ওইরকম টাইমেই যাবো আর কি ওর বাসায়। হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, এখানে সবাই বলছে আপনার বাসায় যে লেট নাইটই যাবে, অসুবিধা নাই, টিউসডে। ওকে, সবাই টাটা বলে দাও, ঈদ মোবারক, বাই বাই, আল্লাহ হাফেজ। ঘুমে পড়ে যাচ্ছে, অলমোস্ট রাত 2টা বাজে বাসায় আসছি আমরা। সো সবাই খুব ভালো থাকবেন, একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। তো এই বললে ফারজানা সাইনিং অফ ফ্রম ডেজ অফ ফার্জি। আল্লাহ হাফেজ।